ডিফিকাল্ট। আমি এখন সুড়ঙ্গর ভিতরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে রায়তারা যে জমিদার বাড়ি, সেই বাড়ির সুড়ঙ্গে, যে সুড়ঙ্গ কিন্তু এই পোতাজিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গা পর্যন্ত ছিল এবং জমিদার রুদেশবাবু গোপনভাবে এই সুড়ঙ্গ দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকতেন। বলেছিলাম 10 ফুট লম্বা দেওয়াল, দেখেন এই যে এই দেওয়াল, এবং এই দেওয়াল দেওয়ার রিজন হচ্ছে এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন সাদা অংশটা, এখানে এখন এটা ঢেকে দেওয়া হয়েছে। একটা সময় এখানে খালি ছিল, এই জায়গা দিয়ে কিন্তু কুমির যেত, এই টানেলের ভিতরে কিন্তু এর ভিতর দিয়ে কিন্তু সেই কুমিরগুলো আসতো। এখানে যে বড় ভাই কিন্তু এখানে আসে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই একটু হাই দিয়ে দেন দর্শককে। ভাই আপনারা দেখুন, এখন বিশাল রিস্ক নেই, এখানে কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়নি। তারপরেও এখানকার যে স্থানীয় মুরব্বী বিভিন্ন মানুষ, তাদের অনুমতি নেই কিন্তু এখন এই রায়তারা জমিদার বাড়ি যে মেন ফন্ট সেখানে প্রবেশ করছে। রাস্তা দিয়ে কিন্তু এক বাড়ি থেকে আর এক বাড়ি যেত, এবং তার ভিতরে এখন নেবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা খুব রিস্ক। আমার সাথে এখানকার একজন স্থানীয় বড় ভাই আছেন, হাসিব, উনি কিন্তু আমাকে হেল্প করছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, ইটস মি জন ওয়ান্স এগেন, আই এম কাম ব্যাক টু ইউ। আজকে আমি আছি সিরাজগঞ্জ জেলার উপজেলা শাহজাদপুর, এবং সেই শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া গ্রামে, এবং অনেকে এটাকে রাউতারা গ্রাম বলেও জানে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক সেই পুরনো বিভিন্ন বট গাছের ভিতর দিয়ে কিন্তু যাচ্ছি। তো বেসিক্যালি কেন যাচ্ছি এবং কোথায় যাচ্ছি সেই ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তো আজকে আমি একটি প্রত্নতান্ত্রিক নিদর্শনের সন্ধান পেয়েছি, সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো সেই যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখন একটি গ্রামের ভিতর দিয়ে খুবই ছোট চিকন একটা গলি দিয়ে কিন্তু যাচ্ছি, যেখানে আসলে একটা মানুষ হাঁটাই খুব কষ্ট। তারপরও আমি চেষ্টা করছি সেই জায়গাটি যাওয়াই, যে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানো যে কী সেই ইতিহাস এবং কোন ইতিহাসের জন্য আমি ছুটছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি সেই রাউতারা জমিদার বাড়ি। সেই জমিদার বাড়িটি এখন আমি আপনাদেরকে দেখাবো, যেখানে জমিদার রুদেশবাবু কিন্তু এই বাড়িটি নির্মাণ করে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি, এবং এই বাড়িটি কিন্তু 1957 সালে বন্ধ হয়ে যায়, কিন্তু এই বাড়িটি কত সালে নির্মাণ করা হয়েছে তার সঠিক কোনো তথ্য নেই। তো এই বাড়িটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখন আপনারা এই সেই জমিদার বাড়ির সরাসরি ভিউ দেখতে পাচ্ছেন, আপনাকে দেখানোর চেষ্টা করছি। জমিদার রুশেদবাবু পোতাজিয়া ইউনিয়নের বড়াল নদীর তীরে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। প্রায় 10 একর জায়গা নিয়ে তিনি এই জমিদার বাড়ি নির্মাণ করেন। বাড়িটির অবস্থান নদীর তীরে হওয়ায় কুমিরের ভয়ে বাড়ির চারপাশে 10 ফুট উঁচু করে দেওয়াল তৈরি করা হয়, এবং জমিদার বাড়ি থেকে বাইরে যাতায়াতের ব্যবস্থা ছিল নৌকা দিয়ে। জমিদার রুশেদবাবু ছিলেন একজন অত্যাচারী জমিদার, এখনও স্থানীয় লোকরা তাকে সেই অত্যাচারী হিসাবেই চিনে থাকে, এবং 1957 সালে জমিদার প্রথা বিলুপ্তির মধ্য দিয়েই এই বাড়ির জমিদারিত্ব সমাপ্তি ঘটে। আর তখনই জমিদার রুশেদবাবু তার বংশধরন নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সেই রুশেদবাবুর জমিদার বাড়ি, যেটাকে রায়তারার জমিদার বাড়ি বলা হয়। এটাই কিন্তু সেই জমিদার বাড়ি। এই যে দেখুন, এই বাড়িটি এখন সম্পূর্ণ পরিত্যক্ত, এবং এই বাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেই জমিদার বাড়ির সে অংশ, এখানে এখনও অনেক মানুষ বাস করে থাকে। তো আমি আপনাদেরকে এই বাড়িটা এখন ঘুরে ঘুরে দেখাবো, এবং এই বাড়ির যে ইতিহাস, সেই ইতিহাসটি আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। তো রুদেশবাবু বেসিক্যালি এই বাড়িটা নির্মাণ করেন সেই বড়াল নদীর পাশে কিন্তু, এবং এই বাড়িটি নির্মাণ করা যখন হয় তখন বড়াল নদীতে কিন্তু, আমি এখন এই সিঁড়ি দিয়ে এটা ছাদে যাওয়ার চেষ্টা করব, আপনারা দেখতে পাচ্ছেন। তো বড়াল নদী পাশে হওয়ার কারণে সেই বড়াল নদীতে কিন্তু সেই সময় অনেক বড় বড় কুমির থাকতো, যার কারণে এই বাড়ি ঘিরে 10 ফুট উঁচা লম্বা লম্বা সেই প্রাচীর তৈরি করা হয়, যে প্রাচীরের মাধ্যমে কিন্তু তারা এই জায়গাটা
সেফ রাখার চেষ্টা করতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সেই বড়াল নদীর কাছে দাঁড়িয়ে আছি, সেই রায়তারা জমিদার বাড়ি, এবং এই সেই কিন্তু সেই দেওয়াল আপনাদেরকে বলেছিলাম 10 ফুট লম্বা দেওয়াল। দেখেন এই যে এই দেওয়াল, এবং এই দেওয়াল দেওয়ার রিজন হচ্ছে এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন সাদা অংশটা, এখানে এখন এটা ঢেকে দেওয়া হয়েছে। একটা সময় এখানে খালি ছিল, এই জায়গা দিয়ে কিন্তু কুমির যেত। আমি এই দেওয়ালটা আপনাদেরকে ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি, এক্সপ্লোর করার চেষ্টা করছি। এখানে অনেক মানুষ আছে, এই নদী ঘিরে অনেক মানুষের এখন বসত বাড়ি তৈরি হয়েছে। আপনারা দেখেন এই সেই কিন্তু দেওয়াল, আমি খুবই রিস্ক নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এই সেই দেওয়াল, 10 ফিটের দেওয়াল, যেটা জমিদার রুদেশবাবু নির্মাণ করেছিলেন শুধুমাত্র যেন কুমির না আসে। এবং ওইখানে একটা গেট আছে, ওই গেটটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন এটা স্থানীয় লোকেদের বসত বাড়ির স্থান হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন এই পেছনেই দেওয়াল, এবং আমার পেছনে কিন্তু সেই লোহার গেটটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখানে সাপ পোকা আছে, তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে দেখেন পেছনে সেই গেটটা, এবং গেটটার সাথে কিন্তু আপনার হচ্ছে এখানে গোসল করতো না, এখানে জমিদার বাড়ি। সাপ পোকা আছে নাকি এখানে? এখানে জমিদার লোকজন কিন্তু গোসল করতো এখানে। এই যে এখানে সিঁড়ি দেখতে পাচ্ছেন বসার জন্য যে ইয়েগুলো, এবং আপনাকে আরও সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন জমিদার বাড়ি, এখন এটা বিক্রি হয়ে গেছে, যার কারণে আর আমরা ভিতরে ঢুকতে পারিনি। তারপরও চেষ্টা করছি, দেখেন আপনাকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে একটা সিঁড়ি কিংবা বারান্দা মতো একটা জায়গা, যেখানে এই জমিদার বাড়ির লোকজন গোসল করতো। এবং আপনাদেরকে এখানে এখন যে বাড়িটা কিনেছে যে লোকটা, সেই লোকটার এখানে একটা কি গোয়াল ঘর বানাইছে নাকি, এখানে গোয়াল ঘর বানাইছে। দেখেন এই সেই রায়তারা জমিদার বাড়ি, রুদেশবাবুর জমিদার বাড়ি। এটি 1957 সালে বন্ধ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এটা এখন এটি গোয়াল ঘরে পরিণত হয়েছে। আপনাদেরকে সেই টানেলটা দেখাবো, যে টানেল দিয়ে কুমির আসতো এই জমিদার বাড়িতে। তো সেই টানেলটা এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। এই যে দেখুন এই সেই টানেল, এই টানেলের ভিতরে কিন্তু এর ভিতর দিয়ে কিন্তু সেই কুমিরগুলো আসতো। এখানে যে বড় ভাই কিন্তু এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই একটু হাই দিয়ে দেন দর্শককে। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই সেই টানেল, যে টানেল দিয়ে কিন্তু জমিদার বাড়িতে কুমিরগুলো আসতো। এবং এখন এই জায়গাগুলো অনেকটা রিক্সি এরিয়া হয়ে গেছে। এবং এই বাড়ি ঘিরে একটা ইতিহাস আছে, একটা রহস্য আছে, যে এই বাড়ির ভিতর দিয়ে নাকি একটা সুড়ঙ্গ ছিল, যে সুড়ঙ্গ দিয়ে জমিদার রুদেশবাবু এই এলাকায়, এই যেই পোতাজিয়া যেই ইউনিয়ন, বিভিন্ন জায়গায় তিনি যেয়ে থাকতেন। এখন আমি আপনাদেরকে এই সুড়ঙ্গ দেখানোর চেষ্টা করব। এই সেই সুড়ঙ্গ, দ্যাট ইজ ফার্স্ট টাইম কেউ এই সুড়ঙ্গের ভিতরে ঢুকতে যাচ্ছে। দেখেন এই সেই কিন্তু সুড়ঙ্গ, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাইটটা দাও। এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু জমিদার বিভিন্ন জায়গায় যেয়ে থাকতেন। আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে আসলে ঢোকা খুব ডিফিকাল্ট। আমি এখন সুড়ঙ্গর ভিতরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে রায়তারা যে জমিদার বাড়ি, সেই বাড়ির সুড়ঙ্গে, যে সুড়ঙ্গ কিন্তু এই পোতাজিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গা পর্যন্ত ছিল, এবং জমিদার রুদেশবাবু গোপনভাবে এই সুড়ঙ্গ দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকতেন। তো এখন এই সুড়ঙ্গের ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন উপরটা, এই সেই কিন্তু সেই আমলের নির্মাণ, এবং এখানে অনেকগুলো ময়লা আবর্জনায় ভরে গেছে। এবং এই সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন এর ভিতরে যাওয়ার মতো পরিবেশ নেই, তারপরও আমি যতটুকু পারছি আপনাকে দেখানোর চেষ্টা করছি। তো এই সেই সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ দিয়ে কিন্তু সেই জমিদার বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। তো আমরা চেষ্টা করেছিলাম আরও কিছু অংশ দেখানোর, কিন্তু এই বাড়িগুলো বর্তমান সময়ে বিক্রি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ছাদটা, এই বাড়িগুলো এখন সব বিক্রি হয়ে গেছে। এক একজন মানুষ এক একটা জায়গা কিনে ফেলছে। এই বাড়ির কিন্তু একটা অংশ হচ্ছে এই সাইডটা, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটা সাইড, সেখানে আমি ঢোকার চেষ্টা করেছিলাম, বাট আনফর্চুনেটলি সেখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। ইভেন ওই বাড়িটি যিনি কিনেছেন সেই মালিক এখানে না থাকার কারণে সেই বাড়িটা আমরা এক্সপ্লোর করতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রাউতারা জমিদার বাড়ি, যেই জমিদার বাড়িতে বর্তমান আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। বর্তমান যে মালিক, উনি এই বাড়িটি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন, যার কারণে এই বাড়িতে বাইরে থেকে আসা কেউই
প্রবেশ করতে পারবে না। আপনারা দেখুন এখন বিশাল রিস্ক নেই, এখানে কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়নি। তারপরেও এখানকার যেই স্থানীয় মুরব্বী বিভিন্ন মানুষ, তাদের অনুমতি নেই কিন্তু এখন এরাই তারা জমিদার বাড়ি যে মেন ফন্ট সেখানে প্রবেশ করছে। না আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই পাঁচিলের পরে উঠছি। পাঁচিল থেকে কিন্তু এখন নিচে যেতে হবে, ঝাঁপ দিতে হবে, জাম্প করতে হবে। এখানে না, এখানে কি জাম্প দিব? বিসমিল্লাহ। ও আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি জাম্প করেছি এই বাড়িতে। মেন বাড়িটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন দেখেন এখানে ঝড় জঙ্গলে পরিণত হয়েছে এবং এই সেই ঘরগুলো রায়তারা সেই জমিদার বাড়ি। জমিদার রশেদ বাবু, ইনি এক বিখ্যাত রাগী ব্যক্তি ছিল। ওনার আত্মা যদি এখন এখানে থাকে হয়তো বা সেও রাগ করবে আমরা এইভাবে পালিয়ে কেন ঢুকছি। আমি এই রিস্কটা নিচ্ছি শুধুমাত্র এই সঠিক ইতিহাসটা আপনাদের সামনে দেখানোর, এবং বর্তমানে এই বাড়িতে যারা থাকে তারা এখানে নেই, যার কারণে এই বাড়ির ভিতরে কিন্তু সিসি ক্যামেরা লাগাইছে যে বাইরে থেকে মানুষ যেন না ঢুকতে পারে। এবং এই বাড়িতে বেশ কিছু দল এসে কিন্তু রিসার্চ করতে চেয়েছিল এবং সেখান থেকেই কিন্তু জায়গাটা বন্ধ হয়ে গেছে। এবং আপনাদের এই সেই সুড়ঙ্গ, ওই বাড়ি থেকে দেখিয়েছিলাম একটা সুড়ঙ্গ, এই বাড়ির সাথে কিন্তু সংযুক্ত সেই সুড়ঙ্গটা। তো আমরা সরাসরি কিন্তু একটা গোপন মিশন করছি এরাই তারা জমিদার বাড়ি নিয়ে, যেটা আমাদেরকে এখানকার স্থানীয় হাসিফ ভাই দেখাচ্ছেন। হ্যাঁ বাইরে দেখছেন, এই যে এটাই কিন্তু সেই মেন জমিদার বাড়ি যেখানে জমিদার সেই রশেদ বাবু থাকতেন। আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই সেই মেন বাড়িটা। এবং হ্যাঁ ওইটা দেখাইছি আমি। এই যে এটা হচ্ছে ছাদের আর একটি সিঁড়ি, মেন জমিদার বাড়ির যে ছাদের সিঁড়ি, সেই সিঁড়িতে আমরা উঠতেছি। উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমরা এখন 2 তালা চলে আসছি। এই যে দেখুন সে বাড়িগুলো, সে আর্কিটাইটস যেটা 1957 সালে কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং এই অংশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন সেই পুরোনো আর্কিটাইটস অনেকটা ভেঙে গেছে। তো এটাই কিন্তু সেই জমিদার সেই রোজেশ বাবুর সেই বাড়ি, যে বাড়ি ঘিরে অনেক ইতিহাস কিন্তু আছে। যে একটা সময় এখানে কুমির আসার কারণে কিন্তু সেই জমিদার 10 ফিট লম্বা লম্বা বড় বড় সেই দেওয়াল বানিয়ে দেয়, সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। এবং এখন এই মেন বাড়িটাও দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে যে বাড়িটা দেখালাম সেটা এই বাড়িরই একটা অংশ, কিন্তু মেন যে জমিদার বাড়িটা সেটা কিন্তু এইটা। এই যে দেখুন সব এখন গাছপালায় রূপান্তর হয়েছে। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এতটুকুই না, এর বেশি গেলে সিসি ক্যামেরা। আচ্ছা, তো বর্তমান যিনি বাড়িটি কিনেছেন তিনি খুব চালাকিতা করে এই বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে 6 থেকে 7টা। তো চাইলেও আমি মেন ফ্রন্টে যেতে পারছি না, এবং সেই মালিক বর্তমান এখানে নেই এবং তার অনুমতি নেই এই বাড়িতে ঢোকার। তারপরও আমরা পাঁচিল টপকিয়ে আপনাদেরকে যতটুকু পেরেছি দেখিয়েছি। হয়তোবা দেখেন এখানে একটু নতুন গেট দেখা যাচ্ছে, যে গেটটা বর্তমান যে মালিক উনি কিছুটা সংশোধনীও করেছেন। দেখেন কিছু দেওয়াল বানিয়েছেন, আমি সিসি ক্যামেরার ভয়তে আপনাকে ঠিক মতো দেখাতে পারছি না হয়তো। এই যে দেখুন নতুন পাঁচিল বানাইছে, দেওয়াল বানাইছে এবং নতুন গেট লাগাইছে উনি একটা অনেকটা প্রোটেকশন জায়গা মতো করে কিন্তু এই জায়গাটা রেখে দিয়েছে। এবং 1971 পরেই কিন্তু এই বাড়িটা নিলাম ওঠে এবং সেই মালিক এই বাড়িটা হচ্ছে কিনে ফেলে। ওইদিকে ক্যামেরা আছে না, তো এই সাইডটা গেলে বাড়ির আরও মেন ফ্রন্ট মেন জায়গাগুলো বাঁধে, কিন্তু সেখানে সিসি ক্যামেরা থাকার কারণে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো আমি এখন সরাসরি আপনাদেরকে সেই পুরনো বাড়িতে নিয়ে যাব। তো আসলে এই বাড়িগুলো কত সালে নির্মাণ করা হয়েছে তার কোনো সঠিক তথ্য এখন পর্যন্ত
বাংলাদেশের ইতিহাসে পাওয়া যায়নি। তো আমরা চেষ্টা করব, এই যে আপনারা দেখছেন এখানে আরও একটি অংশ, যে অংশগুলো ভেঙে গেছে। এই জায়গা দিয়ে কিন্তু এটা একটা গোপন রাস্তা, এই জমিদার বাড়ি, যে রাস্তা দিয়ে কিন্তু এক বাড়ি থেকে আরেক বাড়ি যেত, এবং তার ভিতরে এখন নেবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওটা খুব রিস্ক। আমার সাথে এখানকার একজন স্থানীয় বড় ভাই আছেন, হাসিব, উনি কিন্তু আমাকে হেল্প করছে, আপনারা দেখতে পাচ্ছেন। উনি কিন্তু এগুলো সব সরাচ্ছেন, এবং এই সিঁড়িগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। তো এই সেই ছাদের উপর থেকে একটি সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ দিয়ে কিন্তু একটা সময় ওই সেই রাজা প্রদেশবাবু এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং যাতায়াত করতো। এবং এই সুড়ঙ্গের শেষে কিন্তু একটি রুম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখানে সব কাটা দেওয়া, এবং এটা ছাদের উপর দিয়ে কিন্তু এই জায়গাটা সৃষ্টি। আমাদেরকে সরাসরি দেখাচ্ছে যে হাসিব ভাই উনি রাস্তা নির্মাণ করছে। এই জায়গাগুলো কিন্তু এখন ঢাকা, এবং দেখানোর চেষ্টা করছি, সমস্যা নাই। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই সেই সুড়ঙ্গ পথ, যে পথ দিয়ে কিন্তু এই পথটা ভাই, সেই পথ ভাই, প্রদেশবাবু যাতায়াত করে থাকতেন। এই পথ সেই পথ ভাই। এই যে এটাই কিন্তু সেই সুড়ঙ্গ, আরেকটি অন্যতম সুড়ঙ্গ। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ছাদ থেকে নেমেই কিন্তু দেখেন এই সেই সুড়ঙ্গ। হ্যাঁ, ছাদ থেকে নেমেই আরেকটি সুড়ঙ্গ সন্ধান কিন্তু আমরা পেয়েছি, যে জায়গাগুলো এখন ভরাট হয়ে গেছে। এই যে এই আমার সাথে যিনি আছেন, ওনার নাম হাসিব, উনি এখানকার স্থানীয় একজন মানুষ। ওনার সহযোগিতায় কিন্তু আমি এই জায়গাটা আজকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাতে পারছি। তো এখন আমরা এই সেম সিঁড়ি বেয়ে আবার উঠে চলে যাব উপরে, এবং টোটাল বাড়ির যে ভিউটা নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই সাইডটাতে কিন্তু আরেকটা ঘর দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কিছু মানুষ এখনো বাস করে এই বাড়িতে, এবং ওইটা একটা ছাদ। তো পরপর 5টা হচ্ছে বাড়ি এখানে ছিল, এবং সেই বাড়িগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সে ঐতিহাসিক রাজা যে প্রদেশবাবুর যে নির্মাণ, সে নির্মাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সিঁড়িগুলো খুবই ছোট, আপনারা দেখেন সিঁড়িগুলো কিন্তু খুবই ছোট। আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন খুবই ছোট সিঁড়ি, এখান থেকে যাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট, মানে আপনি পড়েও যেতে পারবেন। দেখুন এই সেই বাড়ি, এবং এই বাড়ির এই বিভিন্ন কক্ষগুলো লক করা আছে প্রবাবলি। হ্যাঁ, এটা একটা রুম, এটা বন্ধ, এই যে ভেঙে গেছে দেখতে পাচ্ছেন। উপরের ছাদগুলো দেখেন সেই সময়ের নির্মাণ। পরবর্তীতে কোনো সংস্কারের কোনো উক্তি কিন্তু এখনও ভেসে ওঠেনি, যার কারণে কিন্তু সঠিক বলতে পারছি না। এর অপোজিটে কিন্তু আরেকটি রুম আছে, যেটাতে বা পরে কোনো দেওয়াল দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। সে রুমের ভিতরে আসলে কি আছে সেটার কোনো, এই যে হতে পারে এটাই সেই সুড়ঙ্গ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটাই কিন্তু সেই সুড়ঙ্গ, যে সুড়ঙ্গের কথা আপনাদেরকে বলছিলাম। তবে এই সেই সুড়ঙ্গ দিয়ে কিন্তু এই জমিদার প্রদেশবাবু এই পোতাজিয়ার বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। তো আমি ওদেরকে সরাসরি পোতাজিয়ার সেই রাজবাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আরেকটি অংশ আছে, এই অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ডোরগুলি সিস্টেমই দেওয়া আছে, খোলার চেষ্টা করব। এগুলো এখন সব গুদাম ঘরে পরিণত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সাধারণ মানুষ বাস করে, এই যে সব এখন গুদাম ঘরে পরিণত হয়েছে। বিভিন্ন মানুষের আসবাবখানা এখানে এখন রাখা আছে, এবং যে স্ট্রাকচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যে দেখুন কিন্তু একটা সাইড এটা বন্ধ করে দেওয়া হয়েছে, আরেকটা সাইড হচ্ছে এই সাইডটা, আরেকটা বাড়ি। উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখুন এই যে এখন অন্ধকার, এখানে আসলে চড়াই রিক্স। সেই জমিদার বাড়ি, এবং এই বাড়ি কিন্তু যখন নির্মাণ করা হয় তখন এই বাড়ি ঘিরে 10 ফুট উঁচু পাঁচিল ছিল। বলা হতো যে শুকনোর সময় নদী বেয়ে নাকি এই বাড়িগুলোতে কুমির চলে আসতো, যার কারণে সেই পাঁচিলগুলো দিয়ে এই বাড়িগুলোকে প্রোটেকশন দেওয়া হতো। আপনারা দেখতে পাচ্ছেন
এই বাড়ি কত সালে নির্মাণ হয়েছে তার কিন্তু কোনো সঠিক তথ্য এই গ্রামবাসীর কাছেও নেই এবং বাংলাদেশের ইতিহাসেও নেই। তো তারপরেও যতটুকু পাচ্ছি সরাসরি আপনাদেরকে এই বাড়িটি দেখানোর চেষ্টা করছি। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে সিরাজগঞ্জ জেলার নতুন কোনো প্রত্নতান্ত্রিক নিদর্শন নিয়ে খুব দ্রুত। ততক্ষণ আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আমি সিরাজগঞ্জ জেলা শেষ করে রাজশাহী বিভাগের কোন জেলায় যাব এবং সেই ইতিহাস আপনাদেরকে তুলে ধরব। বাবাই ফ্রম জন, থ্যাংক ইউ।